আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের কোপা আমেরিকা মিশনটা অনেকের কাছে অন্যরকম। শুধুমাত্র আর্জেন্টিনা এবং ব্রাজিলই সীমাবদ্ধ নয়, উরুগুয়েকে হট ফেভারিট একটা দল হিসেবে অনেকেই দেখছেন। ফুটবল ভক্তদের মধ্যে অনেকেই কিন্তু ফুটবল ফ্ল্যাগেও কমেন্ট করতে দেখবেন আলাদা করে উরুগুয়ের নামটা মেনশন করা হচ্ছে। একই সঙ্গে কলম্বিয়াকে সবসময় কঠিন একটা প্রতিপক্ষ হিসেবে প্রায় সময় বিবেচনা করা হয়। অর্থাৎ এবারের কোপা আমেরিকাতে শুধুমাত্র দুটো দল নয়, বরঞ্চ চারটা দলকে ফেভারিট লিস্টে অনেকে রাখার চেষ্টা করছেন। শুরুটা করছি উরুগুয়েকে দিয়ে। প্রথম ম্যাচে রীতিমতো ৩-১ গোলে তারা পানামাকে বিধ্বস্ত করেছে। সরাসরি একটা বার্তা তারা দিয়ে রেখেছে, মার্সেলো বিয়েলসার এ দলটা এবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা মন মানসিকতা নিয়ে এসেছে এবং ক্লিয়ার কাট তাদের সেই অ্যাপ্রোচটাতে বোঝা যায়। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে বারবার উরুগুয়ের প্লেয়িং স্টাইল সম্পর্কে জানতে যাচ্ছেন। এর আগের একাধিক ভিডিওতে উরুগুয়ের ডিরেক্ট অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করেছি। ওভারঅল স্কোয়াড ডেপথ, মার্সেলো বিয়েলসার ট্যাকটিক্স, এগুলো নিয়ে কোপা আমেরিকার অনেক আগেই কিন্তু আলোচনা করেছি। যারা আসলে ধারণা করছেন যে খুব একটা বেশি আলোচনা হয়নি, তারা হয়তোবা সেই ভিডিওগুলো দেখেননি। এখনও চ্যানেলে স্ক্রল করলে নিচের দিকে পাবেন, তবে একটু কষ্ট করে হলেও দেখে নিতে পারেন। এই ম্যাচে উরুগুয়ের সেই ডিরেক্ট একটা অ্যাপ্রোচ দেখা যায়। মার্সেলো বিয়েলসার ওভারঅল ট্যাকটিক্সটাকে আমরা যদি আরও একবার সাম আপ করি, এমন একটা ট্যাকটিক্স যেখানে তিনি সত্যিকার অর্থে অ্যাটাকিং ফুটবল খেলাতে চাইবেন, একই সঙ্গে দলের ওভারঅল ব্যালেন্সটাও ঠিক রাখার চেষ্টা করবেন। হাই প্রেসিং ফুটবল তিনি খেলেন, নিজের সেন্টার ব্যাক থেকে শুরু করে ডিফেন্স লাইনটাকে অনেকটুকু উপরে উঠিয়ে আনেন। হুট করে বল পেলে একেবারে ডিরেক্ট সরাসরি অ্যাটাকে উঠে যান এবং ওঠার ক্ষেত্রে শুধুমাত্র মিডফিল্ড কিংবা ফাইনাল থার্ডের প্লেয়ার নয়, কোনো কোনো ক্ষেত্রে ফুল ব্যাকরাও অনেক ক্রুশাল রোল প্লে করেন। কিছু কিছু ক্ষেত্রে তো রোনাল আরোহর মতো সেন্টার ব্যাকরাও একেবারে ডিবক্সের মধ্যে পিওর স্ট্রাইকার একটা রেঞ্জে চলে আসেন। অর্থাৎ একেবারে সোজা বাংলায় তেরে ফুড়ে আক্রমণ করা যেটাকে বোঝায়, সে জিনিসটা উরুগুয়ে করতে পারে। প্রচণ্ড রকমের প্রেসিং করতে পারে এবং পুরো ম্যাচ সে হাই ইন্টেন্সিভ এবং একই সঙ্গে হাই প্রেসিং ফুটবল তারা কিন্তু খেলতে পারে। এর পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, যেমন ডারউইন নুনিয়েজ, ম্যাক্সিমিলিয়ানো আরাহু, ভিনা, রোনাল আরাহু, ক্যাপ্টেন ভালভার্দে। এরা কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিলের প্লেয়ার, অর্থাৎ নিজেদের দিনে তারা নিজেরাও অনেক কিছু করতে পারেন। যেমন এই ম্যাচটাতে পানামার বিপক্ষে আরাহু যে গোলটা করেছেন, ম্যাক্সিমিলিয়ানো আরাহুর কথা বলছি, 16তম মিনিটের সময় ডিবক্সের বাইরে থেকে যে শটটা নিয়েছেন, সত্যিকার অর্থে নিজের স্কিলটা দেখিয়েছেন। আবার ডারউইন নুনিয়েজ যে গোলটা করেছেন ডিবক্সের মধ্যে, যেভাবে একটা ভলি নিয়েছেন, সেখানেও ডারউইন নুনিয়েজ তার রেঞ্জটা দেখিয়েছেন। হয়তোবা ক্লাব ফুটবলের ফর্মটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকে, তবে এবারের উরুগুয়ের কোপা আমেরিকার সবথেকে খুবই ক্রুশাল একজন প্লেয়ার এই ডারউইন নুনিয়েজ হতে যাচ্ছেন এবং এই ম্যাচে এক কথায় অসাধারণ খেলেছেন। তৃতীয় গোলটা যে করেছেন সে ভিনা, তিনি কিন্তু একটা গোলে অ্যাসিস্টও করেছেন। একজন লেফট ব্যাক, তার নামের পাশে একটা গোল একটা অ্যাসিস্ট দেখতে পারবেন এবং এটা উরুগুয়ের একটা আলাদা রকমের বৈশিষ্ট্য। ওই যে বললাম, ডিফেন্ডাররাও অনেকটুকু অ্যাটাকিং রোল অনেক সময় প্লে করেন। মার্সেলো বিয়েলসাকে এজন্য অনেকে পজিটিভলি প্রশংসাসূচক ভাবে একজন ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড বলেন এবং একই সঙ্গে পাগলাটে কোচও বলেন, কারণ অনেক সময় অ্যাটাক তার মাইন্ডের মধ্যে এতটাই বেশি করে থাকে যে প্রতিপক্ষের ফাইনাল থার্ডে আপনি যদি 7-8-9 জন উরুগুয়ের প্লেয়ারকে রেগুলার দেখেন আক্রমণ বা অ্যাটাকিং ট্রানজিশনে, খুব একটা বেশি অবাক হবেন না। উরুগুয়ের কথা আরও একবার বলছি, এর আগেও বলেছি, অবশ্যই এবারে কোপা আমেরিকার ফেভারিট একটা দল। এরপর কলম্বিয়া প্রসঙ্গে চলে আসি। খুব একটা বেশি খেলাটা দেখা হয়নি, যেটা সত্য কথা, তবে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ আরও একবার তার এক্সপিরিয়েন্সটা দেখিয়েছেন। যে ম্যাচটাতে কলম্বিয়া 2-1 ব্যবধানে প্যারাগুয়েকে হারালো, কঠিন একটা ম্যাচ ছিল, সে ম্যাচে জোরে অ্যাসিস্ট করেছেন এই রদ্রিগেজ, নাম্বার 10। একই সঙ্গে কলম্বিয়ার ক্যাপ্টেন, অনেকগুলো বল বাতাসে এসেছে, এরিয়ালে এসেছে এবং সেখান থেকে অনেক হেড দেখা গিয়েছে। কলম্বিয়ার এই দলটা বাতাসে ভালো, তুলনামূলক ভালো, এমন একটা কথাবার্তা বলা হয়, সেটার আরও একটা চিত্র কিন্তু আমরা দেখলাম। একই সঙ্গে এই জিনিসটাও বুঝলাম যে কলম্বিয়ার বিপক্ষে অনেক ম্যাচই ক্লোজ হতে পারে এবং শেষ মুহূর্ত পর্যন্ত কলম্বিয়া জয়ের একটা চেষ্টা করবে। দলটার ফাইনাল থার্ডে রদ্রিগেজ কিংবা ডিয়াজের মতো প্লেয়াররা আছেন। একই সঙ্গে ডিফেন্সে বা মিডফিল্ডে ফিজিক্যালিটি, শরীর নির্ভর খেলার একটা ব্যাপার আছে। সব মিলিয়ে কলম্বিয়াকে অগ্রাহ্য করার খুব একটা বেশি সুযোগ দিচ্ছে না। সামনে ব্রাজিলের বিপক্ষে ম্যাচও তারা কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ জানাতে পারে। এ হচ্ছে কোপা আমেরিকার ওভারঅল অবস্থা। যাওয়ার আগে একটা কথাই বলবো, শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিল নয়, এই দলগুলোর উপর বা এই দেশগুলোর উপর অবশ্যই নজর রাখতে হবে। যারা নজর রাখছেন তারা হয়তোবা রাইট অ্যাপ্রোচে আছেন। টুর্নামেন্ট শেষে সেটা হয়তোবা আরও ক্লিয়ারলি বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে।